আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মুতাসসিম বিল্লাহ আজকে নিয়ে আসবো নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা দেখাবো কিভাবে বাংলাদেশ থেকে নেপাল ভিসা অ্যাপ্লিকেশন করা হয়। আসলে অনেক চ্যানেলে দেখলাম যে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে যে কিভাবে নেপালে ভিসা অ্যাপ্লিকেশন করব অনলাইনে। অনলাইনে কিন্তু নেপালে ভিসা অ্যাপ্লিকেশন করা যায়, কিন্তু ম্যাক্সিমাম ভুল তথ্য দেওয়া হয়েছে। যার কারণে অনেকে যারা অ্যাপ্লিকেশন করছে এম্বাসিতে গেছে, কিন্তু এটা ভুল ইনফরমেশনের কারণে তাদেরকে আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে হয়েছে। তো আমি যে ভিডিওটি দেব, ইনশাল্লাহ আপনাদের হ্যারাসমেন্ট হতে হবে না, প্রথমবারই আপনারা জমা দিতে পারবেন। তো কিভাবে করা যাবে? তো প্রথমে আমরা গুগলে যাব। গুগলে লিখবো হচ্ছে নেপাল ভিসা অ্যাপ্লিকেশন। এটা লেখাই আছে, আমার এই জন্য চলে আসছে। যাওয়ার পরে আমরা প্রথম ফার্স্ট অপশনে ঢুকবো। হ্যাঁ, ভিসা এম্বাসি অফ নেপাল, ঢাকা, বাংলাদেশ, এই অপশনে যাব। এরপর এটা ইন্টারফেস আসবে। এখানে ভিসা সম্পর্কিত সব তথ্য আছে। তো আমরা একদম নিচে চলে যাব। হ্যাঁ, নিচে যে আমরা এখানে ক্লিকে যাব, ক্লিক হেয়ার, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে অনেকগুলা অপশন আসবে, এরকম ভিসা অন অ্যারাইভাল, ভিসা ফ্রম নেপালিস মিশন, হ্যাঁ, ইটিএ, অনেকগুলা অপশন আসবে। তো এইখানে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, এখানে এই ফার্স্টে ক্লিক করেন, এটা তো হবে না। হ্যাঁ, ইটিএ তে যদি ক্লিক করেন, এখানে ফর্ম আছে, ফিল আপ করেন, তারপর যদি এম্বাসিতে জমা দেন, সেটাও কিন্তু তারা নিবে না। সো এইখানে হচ্ছে মেন বিষয়। সো এইখানে অনেকে ভুল করছেন, আমি অনেকগুলো ভিডিও দেখলাম, এখানে অনেকে সঠিক ইনফরমেশন দেয় নাই, যার কারণে যারা অ্যাপ্লাই করছে তারা আবার ব্যাক করছে। এরকম অনেক ইনফরমেশন আমার কাছে আসছে। যেহেতু আমি ভিসা প্রসেসিং এর কাজ করি, এই জন্য আমি এটা ভালোভাবে জানি। তো এইখানে হচ্ছে আপনাকে 2 নম্বর অপশনে যেতে হবে, ভিসা ফ্রম নেপালিস মিশন। খুবই ইম্পর্টেন্ট। এখানে যাওয়ার পরে হ্যাঁ, আপনাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট এম্বাসি। এখানে আপনাকে এম্বাসি সিলেক্ট করতে হবে, কোন এম্বাসি থেকে আপনি করতেছেন। কারণ আপনি তো বাংলাদেশে আছেন, সো এখানে বাংলাদেশে ঢাকা এম্বাসি আপনি সিলেক্ট করতে হবে। আপনাকে এখানে দেখতে হবে ঢাকা কোথায়। এই যে পেয়ে গেছি, এম্বাসি অফ নেপাল, ঢাকা। এইটাতে আপনাকে যেতে হবে। এরপর আপনি এখানে যাবেন, কোন দেশে আপনি আছেন, বাংলাদেশ, তো বাংলাদেশ লিখবেন, BANG, এই যে বাংলাদেশি ন্যাশনালিটি। তারপর সিলেক্ট ভিসা টাইপ, আপনার ভিসা কি ধরনের ভিসা আপনি করতে চাচ্ছেন। ট্যুরিস্ট ভিসা, আপনি ঘুরতে যাবেন, ট্যুরিস্ট ভিসা করতে চাচ্ছেন। আর পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট নাম্বার এখানে দিবেন আপনার পাসপোর্ট। আমারটা আমি দিচ্ছি আপাতত। এরপরে আপনার ডেট অফ বার্থ দিবেন। এরপর এখানে আই হ্যাভ অলরেডি ট্রাভেল নেপাল দিস ইয়ার। সো এখানে আপনি যদি ট্রাভেল করে থাকেন দিবেন, আর ট্রাভেল যদি না করে থাকেন তাহলে কিছু দেওয়া লাগবে না। মানে প্রসিডে চলে যাবেন। এরপরে দেখবেন যে আপনার ইনফরমেশন চলে আসছে। সো এখানে আমার ইনফরমেশন সব চলে আসছে। আপনি অকুপেশন কি, আপনার বিজনেস নাকি অন্য কিছু, সার্ভিস হোল্ডার থাকলে সার্ভিস হোল্ডার, এখানে অনেক অপশন আছে। একটু দেখে নিই কি কি অপশন আছে। এখানে পাইলট, প্রফেসর, এম্বাসি স্টাফ, বিজনেস, হাউস ওয়াইফ, যার যার প্রফেশন সেটা দিতে হবে। তারপর অ্যাড্রেস ইন বাংলাদেশ, এখানে আপনার বাংলাদেশে অ্যাড্রেস দিবেন। আমি একটা যে কোনো কিছু লিখে ফেললাম। এইখানে কি করতে, ফোন নাম্বার, ইমেল, এইখানে হচ্ছে আপনার ফটো দিতে হবে। হ্যাঁ, ইউজার ফটো, আপনার পাসপোর্ট সাইজের ফটো। এখানে আপনি ছবি তুলে ওনাদেরকে বলবেন যে আমাকে উম, আপনি মেল করে দেন। হ্যাঁ, সফট কপি দেন। তো সফট কপি যখন আপনাকে দিবে তখন মেলে দিবে। সো মেল থেকে আপনি এখানে অপশনে যে এখানে আপনি ছবিটা দিবেন, আর আপনার পাসপোর্ট টাইপ দিবেন। হ্যাঁ, পাসপোর্টটা যদি অর্ডিনারি পাসপোর্ট হয় অর্ডিনারি পাসপোর্ট দিবেন। পাসপোর্ট নাম্বার চলে আসছে। আর এখানে আপনার ইমেজ দিতে হয়, পাসপোর্টের ফটোকপি। আপনি যে কোনো দোকানে যে একটা করবেন, স্ক্যান করে নেবেন। স্ক্যান করে আপনার হ্যাঁ হোয়াটসঅ্যাপ বা মেলেতে নিয়ে নিয়ে ফাইলে রেখে দেবেন। এখানে আপনার পাসপোর্টের একটা ছবি এখন দিতে হবে আপনাকে।
সো এখানে আপনার প্রসিডে চলে যেতে হবে। হ্যাঁ, যেহেতু এখানে আমি দিই না আমার ছবি, সো এখানে আসছে, আমি ছবিটা আমি দিয়ে দিই। হুম হুম, এই যে আমার ছবি চলে আসছে। আর এখানে আমার পাসপোর্টের ছবি দিতে হবে। এখানে পাসপোর্টের ছবিটা দিয়ে দিই। পাসপোর্টের ছবি এসে যাচ্ছে। এরপরে আমাদেরকে যেতে হবে প্রসিডে। হ্যাঁ, প্রসিডে যাওয়ার পরে এখানে কি বলছে, এখানে অপশন আসছে হচ্ছে ভিসা অপশন। এখানে কি কি বলে দেখি। আপনি কতদিনের ভিসা নেবেন? 15 ডেজ, 30 ডেজ, 90 ডেজ। হ্যাঁ, 30 ডেজ ফ্রি ভিসা মানে হচ্ছে আপনি বছরে একবার ফ্রি ভিসা পাবেন। সো আপনি 30, আমি এটাই অপশন যাই, যেহেতু ফ্রি ভিসা আমরা যাব, আমরা এবছর নেপালে যাই নাই। সো আমি এটা ফ্রি ভিসা পাবো। পারপাস অফ ভিসা, হ্যাঁ, পারপাস অফ ভিসা, এখানে আমি কি করতে যাব, আমি ট্যুরিজমে যাব। TOU, এটা ট্যুরিজম অপশনে যাব। এখানে নেপালে অ্যাড্রেস দিতে হবে আপনাকে, যে কোনো একটা হোটেল বুকিং করবে আপনি। হ্যাঁ, হোটেল বুকিং করে হোটেলের অ্যাড্রেস আপনি এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, এরপরে আপনাকে চলে যাবেন প্রসিডে। এখানে এসে চেক করবেন, চেক করার পরে যদি সবকিছু ঠিক থাকে সাবমিট করে দিবেন। এটা হচ্ছে আপনার ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, আমাদের কাছে এটা চলে গেছে। হ্যাঁ, এটা প্রিন্ট করবেন, এখানে প্রিন্টের অপশন আছে। হ্যাঁ, ডাউনলোড অপশন আছে, ডাউনলোড করে নিতে পারেন, দোকান থেকে প্রিন্ট করে নিতে পারেন। এটা নিয়ে যাবেন, এটা আপনাকে খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এটা নিয়ে আপনাকে জমা দিতে হবে, 2 দিনের ভিতরে আপনাকে ভিসা দিয়ে দেবে। সাথে কি কি ডকুমেন্টস লাগবে আর ভিসা সম্পর্কিত আরো ইনফরমেশন পাওয়ার জন্য, হ্যাঁ, আমি আরেকটি নেপালের বিষয়ে আমি একটা ভিডিও আপনাদেরকে দিব আর কি, যেখানে নেপাল সম্পর্কিত আরো বিস্তারিত ডিটেলস দেওয়া থাকবে। সো ভিডিওটা দেখবেন, আশা করি আপনার কমপ্লিট একটা নলেজ পাবেন। তো একা একা কিভাবে ভিসা করতে হয় উইথাউট এনি এজেন্সি, ছাড়া কেন অতিরিক্ত এজেন্সিকে অর্থ কেন আপনি দিবেন, সেই উদ্দেশ্যে মূলত এই ভিডিওটি করা। সো আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।